আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স। প্রায় 2 সপ্তাহ পর আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা জিমেল কিনতে চাচ্ছেন অথবা বিক্রি করতে চাচ্ছেন। তো কিভাবে আপনারা এই ওয়েবসাইট থেকে জিমেল কিনবেন A to Z এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো জিমেল কেনার জন্য আপনাকে সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করতে হবে। তো আমি গুগল ক্রোম ব্রাউজারে সরাসরি চলে আসলাম। এই সার্চ বারে এসে আপনারা লিখবেন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন iTalkJob, এই iTalkJob লিখে আপনারা সার্চ করে দিবেন। এবার আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটটি, এই যে লোগোটা দেখে রাখবেন italkjob.com, এই ওয়েবসাইটটি চলে আসবে। আপনারা এখান থেকে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর সর্বপ্রথম আপনাদেরকে এইখানে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা এইখানে দেখতে পাচ্ছেন সাইন আপ, লগ ইন অথবা গেট স্টার্ট, এইখানে যে কোনো একটি জায়গায় ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। তো সাইন আপ করতে হবে সর্বপ্রথম। তো সাইন আপ করার জন্য আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন সাইন আপ বাটন অথবা এখানে দেখতে পাচ্ছেন এই যে গেট স্টার্ট, এই দুটি বাটনে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকমভাবে একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনার নাম, তারপর ইমেল নাম্বার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, তারপরে এখান থেকে আপনি কোন দেশের কান্ট্রিটা সিলেক্ট করবেন, তারপর এই যে ক্যাপচা, এই ক্যাপচাটা আপনারা পূরণ করে দিয়ে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এবার ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে লগ ইন করতে বলবে। তো আপনারা এখানে লগ ইন পেজে চলে আসবে অটোমেটিক্যালি, এখান থেকে আপনারা লগ ইন করে নেবেন। তো আমি আমার অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিচ্ছি। তো আমি যখন অ্যাকাউন্টে লগ ইন করলাম, লগ ইন করার সঙ্গে সঙ্গে ঠিক এরকমভাবে চলে আসবে। এখন আপনাদেরকে জিমেল কিনতে হবে। তো জিমেল কেনার জন্য আপনারা কি করবেন, সর্বপ্রথম আপনারা ডিপোজিট করে নেবেন। তো ডিপোজিট করার জন্য এই যে উপরে 3 ডট আইকনটি দেখতে পাচ্ছেন, এই 3 ডট আইকনের উপরে একটি ক্লিক করে দিবেন। এই যে দেখুন 3 ডট আইকন, এই 3 ডট আইকনের উপরে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এই নিচের দিকে একটু স্ক্রল করে চলে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশন, এই ডিপোজিটের উপর একটি ক্লিক করে দেবেন। তো ডিপোজিটের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে ঠিক এরকমভাবে একটি ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন মেথডে ডিপোজিটটি করতে যাচ্ছেন। যদি নগদে ডিপোজিট করতে চান তাহলে নগদ সিলেক্ট করবেন, আর যদি বিকাশের মাধ্যমে ডিপোজিট করতে চান তাহলে বিকাশটাকে সিলেক্ট করবেন। তো আমি যেহেতু আমার অলরেডি ডিপোজিট করা আছে সেজন্য আমি ডিপোজিটটা করছি না, আপনারা আপনাদের মতো ডিপোজিটটি করে নেবেন। ডিপোজিট করতে হবে কিন্তু আপনাকে এইখানে এই যে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারের উপর কিন্তু আপনাকে ডিপোজিটটা করতে হবে। তো ডিপোজিটটা করার পরে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এইখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট, এখানে দেখতে পাচ্ছেন $1 = 100 দেওয়া আছে। এখানে আপনারা যদি 100 টাকা ডিপোজিট করে থাকেন তাহলে ঠিক আপনারা এখান থেকে 1 লিখবেন। অনেকেই এখানে 100 লিখেন, আপনারা কিন্তু 100 লিখবেন না, 1 লিখবেন। যদি 200 টাকা ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনারা 2 লিখবেন। এইভাবে কিন্তু আপনারা এখানে লিখবেন। এরপরে নিচের দিকে সেন্ড ফ্রম, আপনি যে নাম্বার থেকে বিকাশ করেছেন সেই নাম্বারটি এই বক্সের ভিতরে দিতে হবে। তারপর ট্রানজ্যাকশন আইডি, আপনি যখন বিকাশ করেছেন তখন একটি ট্রানজ্যাকশন আইডি তারা দিয়েছে, সেই আইডিটা এখানে লিখবেন এবং যে স্ক্রিনশটটি নিয়েছেন সেই স্ক্রিনশটটি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনার এখানে সাবমিট করে দিবেন। সাবমিট করার পর কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে। তারপরে আপনার কিভাবে জব পোস্ট করবেন চলুন এবার আপনাদেরকে দেখাই যে আপনারা কিভাবে এখান থেকে জিমেল কিনবেন। এবার আপনার এখান থেকে 3 ডটে ক্লিক করলাম, আমি ফাইন জবের মধ্যে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কাজ রয়েছে জিমেলের, সবাই কিন্তু এখানে জিমেল কিনছে এবং আপনিও কিন্তু ঠিক এইভাবেই জিমেল কিনতে পারবেন। এবং জিমেল কীভাবে কিনবেন এখান থেকে আপনারা যে কোনো একটা ক্লিক করে দেখে নিতে পারেন। তো আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে তারা দেখেন এখানে লিখে রেখেছে, এখানে দেখেন কিছু ক্যাটাগরি এখানে তারা লিখে রেখেছে। তো আমি এখান থেকে একটা কপি করে নিচ্ছি, যেটা সবচেয়ে সহজ মাধ্যম, আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এবার আপনাকে 3 ডট এই আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে জিমেল কেনার জন্য কিন্তু আপনাকে ওই 3 ডট আইকনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনারা এখান থেকে নিচের দিকে চলে আসবেন, দেখতে পাচ্ছেন পোস্ট এ নিউ জব, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে পোস্ট এ নিউ জব, এই পোস্ট এ নিউ জবের উপর একটি ক্লিক করে দিবেন।
তো আমি পোস্ট নিউজ অ্যাপের উপর একটি ক্লিক করে দিলাম। এবার এইখান থেকে ইন্টারন্যাশনাল আপনারা সিলেক্ট করবেন, যে কোনো একটা সিলেক্ট করলেই হবে, তবে আপনারা ইন্টারন্যাশনালটা সিলেক্ট করবেন। এরপর নিচের দিকে এই যে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, এই নেক্সট বাটনের উপর ক্লিক করে দিবেন। এখন কিন্তু আপনাকে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, মোবাইল অ্যাপ্লিকেশন, গ্রাফিক ডিজাইন, বিভিন্ন ধরনের ক্যাটাগরি। আপনি যেই ক্যাটাগরির জব পোস্ট করবেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করবেন। যেহেতু আমরা জিমেল এখান থেকে কিনবো, এই জন্য আপনারা এখান থেকে জিমেলটাকে সিলেক্ট করে নিব। জিমেলটাকে সিলেক্ট করার পর আমরা নিচের দিকে আবার স্ক্রল করে চলে যাব এবং এইখান থেকে আমরা নিউ জিমেইল নাকি ওল্ড জিমেইল কিনবো সেটা সিলেক্ট করব। আমি যেহেতু নতুন জিমেইল কিনবো, ফ্রেশ জিমেইল, সেজন্য আমরা এখান থেকে নিউটাকে সিলেক্ট করব। এরপর আমরা নেক্সট বাটনে আবার ক্লিক করে দিব। এবার এইখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ঘর রয়েছে। এই ঘরের উপরে সবার উপরে যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরের মধ্যে আপনাকে টাইটেল লিখতে হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি ক্রিয়েট এ নিউ জিমেইল। তো আমার টাইটেল লেখা শেষ। এবার স্ক্রল করব, নিচের দিকে চলে আসবো। এবার এইখানে আমরা আমাদের জিমেইলের যে ধরনটি থাকবে সেই ধরনগুলো আমরা এখানে লিখব। তো আমি এখান থেকে যেহেতু এখান থেকে কপি করে নিয়ে এসেছিলাম, সেগুলো এখানে আমি পেস্ট করে দিচ্ছি। তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি যে কোনো একটা নামে জিমেইলটি খুলতে হবে। আপনার যদি কোনো নির্দিষ্ট নাম থাকে সেটি লিখবেন, আর যদি নির্দিষ্ট নাম না থাকে তাহলে আপনি যে কোনো এইভাবে এখান থেকে যে কোনো একটি কপি করে নিয়ে নেবেন। তো দেওয়ার পরে আপনারা এখান থেকে আরেকটি ঘর বাড়ানোর জন্য এই যে অ্যাড স্টেপ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে আরও একটি বক্স খুলে যাবে। এবার এখানে আমি দ্বিতীয় স্টেপটি এখানে লিখে দিচ্ছি। এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর আবারও একটি ঘর বাড়ানোর জন্য আবারও অ্যাড স্টেপে ক্লিক করব। এবার নিচের দিকে চলে আসবো। এবার এখানে আমরা প্রুফ হিসাবে কি নিব, জিমেইল এবং পাসওয়ার্ড। তো এটা আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা এবার এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিব। এবার এখানে নেক্সট বাটনে ক্লিক করলে আমি কয়টি জিমেইল কিনতে চাচ্ছি সবার উপরে নিড ওয়ার্কার নিড এই ঘরের ভিতরে দেখতে পাচ্ছেন যে আমি কয়টা জিমেইল কিনতে চাচ্ছি। তবে এখানে মিনিমাম কিন্তু 5টা জিমেইল কিনতে হবে সর্বনিম্ন, যেটা এখানে ডিফল্টভাবে রয়েছে। তো আমি 5টা জিমেইল কিনবো, সেজন্য 5ই সিলেক্ট করলাম। আপনি যদি 10টা কিনতে চান 10। তবে আপনার যদি অনেকগুলো জিমেইলের প্রয়োজন হয়, আপনারা সবচেয়ে বেটার হবে 10টা করে জিমেইলের 3টা 4টা জব পোস্ট করে দেবেন। তাহলে খুব দ্রুত আপনাদের জিমেইলগুলো কিনা হয়ে যাবে। এরপরে নিচের বক্স দেখতে পাচ্ছেন আমি একটা জিমেইলের জন্য কত টাকা করে দিব। তো যেহেতু এখানে বাই ডিফল্ট 10 টাকা সিলেক্ট করাই আছে, এই ওয়েবসাইট থেকে কিন্তু সর্বনিম্ন 10 টাকার নিচে আপনার জিমেইল কিনতে পারবেন না। তো আমি এখান থেকে প্রতিটা জিমেইলের রেট দিব 14 টাকা, সেজন্য আমি 0.14 লিখে দিলাম, অর্থাৎ 14 টাকা। এবার রিকোয়ার স্ক্রিনশট, যদি আপনি কোনো স্ক্রিনশট নিতে চান তাহলে এখানে আপনি স্ক্রিনশটটি দিয়ে দিতে হবে যে আপনি একটা স্ক্রিনশট চাচ্ছেন নাকি 2টা স্ক্রিনশট চাচ্ছেন। আমি যেহেতু কোনো স্ক্রিনশট চাচ্ছি না, সেজন্য এটা বাই ডিফল্ট যা আছে সেটাই রেখে দিলাম। এরপর এস্টিমেট ডে, আমি এই জিমেইলগুলো কয় দিনের মধ্যে কিনতে চাচ্ছি সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এখানে বাই ডিফল্ট 3 দিন দেওয়া আছে, তো আমি এখান থেকে এটাকে বাড়িয়ে 10 দিন করে দিলাম যে আমি 10 দিনে এই জিমেইলগুলো কিনতে যাচ্ছি। এবং আমার 5টা জিমেইল কিনতে খরচ হচ্ছে 77 টাকা। এরপরে আমরা এখানে সাবমিট এ জব, এটার উপরে ক্লিক করে দিব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন জব পোস্ট সাকসেসফুল। তার মানে আমি এই জিমেইলটি কিনবো সেই কাজটা কিন্তু দেওয়া শেষ। এবার আমি এখানে যদি ফাইন্ড জবে ক্লিক করি তাহলে আমার কাজ কিন্তু এখানে চলে আসবে, কিন্তু এক্ষুনি আসবে না, কারণ আমার এই কাজটা কিন্তু এখন পেন্ডিংয়ে আছে। অ্যাডমিন যখন আমার কাজটিকে অ্যাপ্রুভ করে দিবে তখন কিন্তু এখানে চলে আসবে। এখন আমি আপনাদেরকে দেখাই, আবার এখান থেকে ক্লিক করলাম। এবার এখানে মাই জব, এই যে মাই জব অপশনটি রয়েছে, এইখানে কিন্তু আমার এই ইমেল যারা বিক্রি করবে সেগুলো কিন্তু এইখানে থাকবে। তো আমি মাই জবে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা এই মাত্র যে জবটি দিয়েছি সেটি কিন্তু এই যে উপরে রয়েছে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ জিমেইল। আমি যদি একটু স্ক্রল করে এপাশে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছি আমার এটি দেখাচ্ছে কিন্তু পেন্ডিং। এই যে আপনারা দেখেন এখানে কিন্তু পেন্ডিং লেখা রয়েছে, আর নিচেটা কিন্তু অ্যাক্টিভ লেখা রয়েছে। তার মানে ওই আমার আগে যে জিমেইলটা দিয়েছিলাম সেটা কিন্তু এখান থেকে কনফার্ম হয়ে গিয়েছে। এই দেখতে পাচ্ছেন আমি 5টা জিমেইল আগে কিনেছিলাম, এখানে 5 রয়েছে। এখন আপনাদেরকে দেখাই দিই যে আপনারা এখান থেকে জিমেইলগুলো কীভাবে কালেক্ট করবেন। তো আপনার এই জিমেইলটি যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনার এখানে ক্রিয়েট আপনার এই জিমেইলের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এইভাবে সিরিয়াল আকারে চলে আসবে। তবে এখানে আমার এটা যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছে
তো সেজন্য এরকম দেখাচ্ছে, আপনাদেরগুলো কিন্তু এরকম দেখাবে না। তো আপনারা এখান থেকে একটা একটা করে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন জিমেল এবং পাসওয়ার্ডটি চলে আসবে। এবার এখানে স্যাটিসফাইড এবং রিজেক্ট লেখা থাকবে। যদি তারা জিমেল এবং পাসওয়ার্ডটি সঠিকভাবে দেয় তাহলে আপনি তাদেরকে স্যাটিসফাই করে দেবেন, আর যদি জিমেল এবং পাসওয়ার্ড ভুল দেয় তাহলে আপনি তাদেরকে রিজেক্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন আনস্যাটিসফাই করেছে। আমি এই যে আমার জিমেলগুলো যারা করেছে এগুলো ভুল ছিল সেজন্য আমি আনস্যাটিসফাই করেছি, আর এটা হচ্ছে ঠিক আছে সেজন্য আমি এটাকে স্যাটিসফাই করেছি। আশা করি কিভাবে আপনারা এই আইটি ওয়ার্ক জব ওয়েবসাইট থেকে জিমেল কিনবেন বিষয়টি বুঝতে পারছেন। এটি খুবই বিশ্বস্ত একটি ওয়েবসাইট। আপনারা এই ওয়েবসাইট থেকে খুব সহজে জিমেল কিনতে পারেন এবং যে কোনো কাজের জন্য আপনারা এখান থেকে জিমেল কিনে আপনাদের প্রয়োজন মেটাতে পারেন, অথবা এই ওয়েবসাইট থেকেও জিমেল আপনারা কিন্তু এখানে বিক্রি করতে পারবেন। এছাড়াও অন্যান্য কাজ রয়েছে সেগুলো কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা করতে পারবেন।